আপনি কি আল্লাহর রাসূল? আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, কারণ এই সমস্ত ব্যাপারে আপনি একজন এক্সপার্ট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর সেজন্যই আমি আপনাকে অনুরোধ করছি এই প্রশ্নটার উত্তর দিতে। সহজ প্রশ্ন করলাম, আপনি আল্লাহর রাসূল কিনা উত্তর দিতে পারলেন না। আমিও একজন ডাক্তার, মেডিকেল ডাক্তার। ডাক্তার হিসেবে বুঝতে পারি কোন মানুষটার চিকিৎসার দরকার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে মসিহ দাজ্জাল এই পৃথিবীতে আসবে। এর অনেক পূর্ব লক্ষণও আছে, আর তিনি বলেছেন যে তার আগে সব নবীকেই এই দাজ্জাল আর তার হত্যাকারী সম্পর্কে জানানো হয়েছে। আর আপনি বললেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। আমিও একমত যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতিমুন নবিয়্যিন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। আল্লাহ যাকে পাঠান তাকে আরবিতে বলা হয় রাসূল, কারণ এই শব্দটা এসেছে আরসালা থেকে, আরসাল। তাহলে আল্লাহ যাকে পাঠান আমরা তাকেই বলি রাসূল। আর আপনি বিভিন্ন লেকচারে বলেছেন, আর আজকেও বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ রাসূল। আমি এই ব্যাপারটাতে একমত নই, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী শেষ রাসূল হলেন ঈসা মসীহ আলাইহিস সালাম, কিন্তু তিনি শেষ নবী না, কারণ পবিত্র কোরআনেও তার এই অবস্থান সম্পর্কে বলা আছে। আর কোরআনের কথা অনুযায়ী আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট হলেন শেষ রাসূল। আর তবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না। আর আল্লাহ তার রাসূল মনোনীত করেন ফেরেশতা আর মানুষদের মধ্যে থেকে। এটা বলা আছে কোরআনে সূরা হাজের 75 নম্বর আয়াতে। তাহলে মালাইকুল মউতকেও বলা হয়েছে রাসূল, পবিত্র কোরআনেই এ কথা বলা হয়েছে। তাহলে কোরআনের কথা অনুযায়ী ফেরেশতারাও রাসূল, মানুষও রাসূল। এখন আমরা এই রাসূলদের মানব, কারণ কোরআন বলছে যে রাসূলকে মানে না সে কাফের। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন তিনি মুসলিম হয়ে আসবেন। আমি হায়দ্রাবাদ থেকে এসেছি, আমার নাম মওদুদ আহমেদ খান। আমি দাজ্জালের বিষয়টা নিয়ে গবেষণা করছি। এছাড়াও আমি আপনাকে একটা অনুরোধ করব যে আপনি দাজ্জালের উপর একটা বই লেখেন। এছাড়াও সেখানে আপনি যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আসা সম্পর্কেও লিখবেন, যে বাইবেল, বেদ আর পুরাণ এই সমস্ত জায়গায় দাজ্জাল আর যীশু খ্রিস্ট সম্পর্কে কি কি বলা হয়েছে। প্লিজ প্লিজ এই বইটা লেখেন। আপনি এবার থামলে আমি উত্তরটা দিতে পারি। ভাই ছোট্ট একটা লেকচার দিলেন, আর সেখানে তার প্রশ্নটা ছিল যে দাজ্জাল আসবে, তারপর নিহত হবে, আর আমিও এ ব্যাপারে একমত। আপনি যে পয়েন্টটাতে আপত্তি জানালেন, আমি আমার বিভিন্ন লেকচারেও বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, শেষ নবী অনেকবার। আপনি বলছেন যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, আমরাও সেটা মানি। তবে যেহেতু তিনি আবার আসবেন, তিনি নাকি শেষ রাসূল, কোরআন এবং হাদিস নাকি তাই বলছে। আপনার মতে ইসলাম অনুযায়ী ঈসা আলাইহিস সালাম নাকি শেষ রাসূল? আমাকে মাত্র একটা আয়াত দেখান কোরআনের যে কোনো সূরায় যেটা বলছে ঈসা আলাইহিস সালাম শেষ রাসূল, একটাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি। 1 নম্বর পয়েন্ট, কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি যে ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। আমি এটা মানি যে কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, এছাড়াও 70টা সহিহ হাদিস বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। আপনি বললেন যে ইসলাম ধর্ম অনুযায়ী ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। এটা সম্পূর্ণ ভুল। কোরআন এবং হাদিস কোথাও বলছে না যে ঈসা আলাইহিস সালাম হলেন শেষ রাসূল। কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল, তিনি আবার এই পৃথিবীতে আসবেন। এছাড়াও 70টা সহিহ হাদিস বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আপনি এখানে এ আর বি যোগ করে সেটাকে সি বানাচ্ছেন। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। আমি ব্যাখ্যা করে বলছি ইনশাআল্লাহ। কোরআনের কোনো আয়াত পরস্পর বিরোধী নয়। পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াদাব্বুরুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, এতে অনেক অসঙ্গতি থাকতো, তাহলে কোরআনের আয়াতগুলো কখনো পরস্পর বিরোধী হবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে হলো আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ, এবং সে হলো খাতিমুন নবী, তিনি হলেন সর্বশেষ নবী। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। অনেকে অবশ্য নবী এবং রাসূল শব্দ দুটোর অর্থ জানে না বলে গুলিয়ে ফেলে। ভাই বললেন রাসূল শব্দটার অর্থ কি? প্রশ্ন, তখন উত্তর দেয়নি। মূল আরবি শব্দটা রাসালা, বার্তা। তাহলে রাসূল শব্দটার অর্থ বার্তাবাহক, যে লোকটা বার্তা বহন করে। তবে এখানে রাসূল মানে যে আল্লাহ তাআলার বার্তা বহন করে, রাসূলুল্লাহ। রাসূল মানে বার্তাবাহক। আমরাও বার্তাবাহক হতে পারি, তবে আল্লাহর বার্তাবাহক না।
ঠিক। সূরা আহজাব নাজিল হওয়ার পরে এই সূরার 40 নম্বর আয়াত, যে দাবি করবে যে আল্লাহর বার্তাবাহক আল্লাহর নবী, তাকে ডাক্তার দেখাতে হবে। কোরআন পরিষ্কার বলেছে। এখন আসুন দেখি, যখন কোরআন বলছে মানুষ এটা ভুল বোঝে, বিশেষ করে কাদিয়ানীরা ভুল বোঝে। তারা বলে যে কোরআন বলছে খাতিমুন নবী, তবে বলেনি খাতিমুর রাসূল। এখন তারা বলে যে রাসূল হলেন তিনি যিনি আল্লাহর প্রেরিত পুরুষ, আর নবী হলেন তিনি যিনি আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন। তার মানে প্রেরিত পুরুষ যিনি বার্তা বহন করেন। তারা অর্থ দুটোকে উল্টে দিয়েছে। নবী মানে প্রেরিত পুরুষ, আর রাসূল মানে যিনি রিসালা পান, যিনি আল্লাহর বার্তা পান। আপনি যদি সামান্য আরবি জানেন, রাসূল মানে বার্তা বাহক, রাসূল মানে আল্লাহ প্রেরিত পুরুষ যিনি পেয়েছেন আল্লাহর বার্তা ওহী। তাহলে আল্লাহ প্রেরিত নবীগণ সকলে রাসূল নন, তবে সকল রাসূলই আল্লাহ তাআলার নবী। যেসব ছাত্র এইচএসসি পাশ করেছে, তার মানে ক্লাস 12, তারা আগে ক্লাস 10ও পাশ করেছে, না হলে 12 পাশ করতে পারতো না। যদি আমি বলি কেউ একজন এইচএসসি পাস অথবা এমএ মাস্টার অব আর্টস, বুঝে নিতে হবে বিএও পাশ করেছে সে, এটা বুঝে নিতে হবে। ব্যাচেলর ডিগ্রি পাশ না করলে মাস্টার ডিগ্রি পেত না। তাহলে যখন বলছি মাস্টার্স, তখন লিখতে হবে না যে বিএ পাশ করার পর, সেখানে বিএ লেখার কোনো প্রয়োজন নেই। এমএ লিখলেই বুঝবেন সে বিএও পাশ করেছে, ব্যাচেলর অব আর্টস। কিন্তু যদি বলি বিএ, শুধু বিএ বললে এমএ পাশ করেনি, শুধু বিএ পাশই করেছে। আর এটাও বুঝে নিতে হবে, যদি আমি এখন বলি যে আজকে থেকে কেউ ক্লাস 10 পাস করবে না, তখন এটাও নিশ্চিত যে কেউ ক্লাস 12 পাস করতে পারবে না। যদি আমি বলি যে এখন থেকে কেউ আর ব্যাচেলর অব আর্টস পাস করতে পারবে না, তখন এটাও নিশ্চিত যে কেউ আর কখনো মাস্টার্স পাস হবে না। কারণ উপরের স্তরে ধাপে ধাপে যেতে হবে, একবারে সহজ যুক্তি। একইভাবে আল্লাহ বলেছেন খাতিমুন নবীন, নবুয়তের সিলমোহর বুঝে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ প্রেরিত পুরুষ, শেষ নবী এবং শেষ রাসূল। কিন্তু পবিত্র কোরআন যদি বলতো তিনি খাতিমুর রাসূল, অর্থাৎ শেষ রাসূল, তাহলে সম্ভাবনা থাকতো যে তিনি শেষ রাসূল যিনি ওহী পেয়েছেন। তাহলে হয়তো পরে আরো নবী আসবেন যারা কোনো ওহী পাবেন না। আরবি ভাষা না জানার কারণে মানুষ এভাবে পেঁচায়। আর সেজন্য ভাই জিজ্ঞেস করলেন রাসূল শব্দের অর্থ কি। উনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিচ্ছি। রাসূল মানে বার্তাবাহক। কোরআনের ভাষায় রাসূলুল্লাহ মানে আল্লাহর বার্তাবাহক। তাহলে পরিষ্কার যে কোরআন ভুল হতে পারে না। তবে কোরআন এই কথা বলেছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, যেটা আমরাও মানি। সব মিলিয়ে 70টা সহিহ হাদিসও বলছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। তিনি যে আবার আসবেন এই কথা বাইবেলেও বলা হয়েছে। এটা নিয়ে কোনো মতভেদ নেই, কোনো মুসলিম এটা আপত্তি করবে না। তবে আসল কথাটা হলো তিনি যখন আবার আসবেন নতুন কোনো ওহী পাবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং শেষ রাসূল। তাহলে আরেকজন রাসূল আসার কথা উঠছে কেন? ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি নতুন কোনো বার্তা আনবেন না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আজ তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম, তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। তার মানে এই দিন সম্পূর্ণ। ইসলামের মূলনীতিতে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে দিন সম্পূর্ণ হওয়ার পর নতুন রাসূল আসবেন কিভাবে? কোরআন নাজিল হওয়ার আগে সে সময় নবী রাসূলগণকে মেনে চলতে হতো, আর কোরআন নাজিল হওয়ার পরে শেষ আসমানি কিতাবের পরে এরপরে ইসলামের মূলনীতিতে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তবে তিনি রাসূল হিসেবে আসবেন না, নতুন ওহী পাবেন না। তিনি কিভাবে আসবেন? আসবেন একজন উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তখন কোরআন মানবেন। তিনি আসবেন কি জন্য? এটার কারণ কি যে আল্লাহ রাসূলগণের মধ্যে একমাত্র তাকেই জীবন্ত তুলে নিয়েছেন। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলার অন্য সব নবী রাসূলগণ সামগ্রিকভাবে তারা মারা যাওয়ার আগেই সে সময়কার লোকজন তাদের আল্লাহ তাআলার প্রেরিত নবী বলে মেনে নিয়েছিল সামগ্রিকভাবে। কিন্তু যীশু খ্রিস্টকে সে সময়কার লোকজন ভুল বুঝেছিল যে নিজেকে ঈশ্বর বলছেন, আর সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন্ত তুলে নিয়েছেন। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 116 ও 117 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি বলবেন, আমার উপাসনা করো কখনোই বলিনি, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রতিপালক। একই কথা গসপেল অফ ম্যাথিউতে বলা হয়েছে, সেদিন লোকজন যিশুর কাছে এসে বলবে, হে প্রভু, আমরা কি আপনার নামে অলৌকিক কাজ করিনি? যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই অসৎ মানুষ, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকে চিনি না, দূরে সরে যাও। তাহলে পবিত্র বাইবেল বলছে, সহিহ হাদিস বলছে, পবিত্র কোরআন বলছে তিনি আবার পৃথিবীতে আসবেন। মানুষকে এটা